হ্যালো বাচ্চারা, কেমন আছো? অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে না? আচ্ছা, ওটা বাদ দাও। আমরা গত ক্লাসে লাস্টের দিকে এসে বলেছিলাম যে মানুষ পদার্থ নাকি অপদার্থ সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওই যে মায়েরা আমাদেরকে বারবার বলে যে তুই অপদার্থ, তুই নয় অপদার্থ জন্ম দিদি, বলে না? আমরা আজকে এটা ব্রেকডাউন করব যে মানুষকে আদৌ পদার্থ নাকি অপদার্থ। দেখো, মানুষ হচ্ছে পদার্থ আর অপদার্থ দুইটারই মিশ্রণ। ভাইয়া কিভাবে কিভাবে মানুষের মধ্যে পদার্থ অপদার্থ দুই ধরনের এক্সিস্ট করে? দেখো, পদার্থ জিনিসটা কি আমরা পড়েছিলাম শেষবার, লাস্ট ক্লাসে পড়েছিলাম যে পদার্থ হচ্ছে যার ভর আছে এবং যা স্থান দখল করে, রাইট? আমরা এক্সাম্পলও দিই কয়েকটা। দেখো, এই যে বই, টেবিল, পানি, কেমন, বাতাস, রাইট? এখন যদি পদার্থ এটা হয় তাহলে অপদার্থ কি? ঠিক তার উল্টাটা, রাইট? মানে যার ভর নাই, যে জায়গা দখল করে না, সেটাই অপদার্থ। ঠিক বলেছি না? আসো, তাহলে অপদার্থ হবে কি? অপদার্থ হচ্ছে যার ভর নেই, যা স্থান দখল করে না। এখন এটার উদাহরণ কি? উদাহরণ কি জানো? উদাহরণ হচ্ছে ভালোবাসা, চিন্তা, আবেগ, বুদ্ধি, চেতনা। এগুলো সবগুলাই হচ্ছে কি? অপদার্থ। তুমি কি আবেগকে মাপতে পারবা? পারবা না। ভালোবাসাকে ছুঁইতে পারবা? পারবা না। ভালোবাসা কি ভর আছে যে সেটা কি তুমি কখনো মানে দেখাইতে পারবা? হ্যাঁ, বলতে পারো যে ভাইয়া আমি ওকে এত পরিমাণ ভালোবাসি, এত ভালোবাসি। ওই ভালোবাসা তুমি মেপে দেখাও কেজিতে, গ্রামে, যে এককই আছে সে এককে মেপে দেখাও। পারবে? পারবে না। এখন আশা আগে এগুলো একটু লিখে দেই যে চিন্তা, চেতনা, ভালোবাসা, রাগ, আনন্দ, সবকিছুই হচ্ছে কি? অপদার্থ। এখন মানুষ কেমনে পদার্থ অপদার্থ দুইটাই হয়? দেখো, আমরা জাস্ট দেখি মানুষের একটা বডি আছে, ফুল বডি স্ট্রাকচারটা যে আমাকে দেখতেছো কেমন। এখন আমার দেহের মধ্যে দেখো, আমার দেহটা জায়গা দখল করছে, করছে, রাইট? এখন আমার বর আছে, অবশ্যই আছে। বায়া কিন্তু 60 কেজি, কেমন? তাহলে দেখো, মানুষের ক্ষেত্রে আমরা দুইভাবে দেখি, যে মানুষের দেহ আর ধরো মন নিয়ে। দেখো, মানুষের দেহ যে আছে সে কিন্তু পদার্থ। সে পদার্থ কেন? কারণ সে জায়গা দখল করে এবং তার কি আছে? ভর আছে। তাই হচ্ছে কি? সে পদার্থ। কিন্তু মন, ওই যে বলি যে ও আমার মনে বাস করতেছে। হ্যাঁ, মনে করো সুন্দরী মেয়ে একটা দেখছো বা মেয়েরা সুন্দরী ছেলে একটা দেখছো, যে নায়ক নায়িকাকে দেখে যা বলো ওকে আমার অনেক পছন্দ হয়েছে, মানে একদম স্বপ্নে দেখতেছি, দেখতেছি, সেই দেখতেছি, বলে ফেলে না? আবার অনেকে বলে যে গার্লফ্রেন্ডকে দেখায় যে ভাই ও আমার মনে জায়গা দখল করে নিছে। ও যদি তোমার মনে জায়গা দখল করে নেয়, বাইরে কি করতেছে বলো? এগুলা সবগুলো হচ্ছে তোমার কি? চিন্তা, এগুলো তোমার আবেগ, এগুলো হচ্ছে কি? অপদার্থ। কেমন? আসো তাইলে, মন, মনের মধ্যে তোমার কি কি আসে? চিন্তা আসে, চেতনা আসে, কেমন? এগুলা সবগুলো হচ্ছে কি? অপদার্থ। কেন? কারণ মনের কোনো কি নাই? ভর নেই। মনের কি নেই? মন জায়গা দখল করে? মনে জায়গা দখল করে? করে না তো। ভর নাই, জায়গা দখল করে না, কেমন? আর দেহের মধ্যে উদাহরণ কি কি দিতে পারো? হাত, পা, হাড্ডি, কেমন? আর এগুলা সবগুলাই হচ্ছে কি? দেহ পার্টটা হচ্ছে পদার্থ, আর এই মনের পার্টটা হচ্ছে কি? অপদার্থ। তাহলে আমরা বুঝে গেছি যে মানুষ হচ্ছে পদার্থ আর অপদার্থ দুইটারই মিশ্রণ। এখন আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা এখান থেকে একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে মানুষের দেহ হচ্ছে পদার্থ আর মন হচ্ছে অপদার্থ। এই জন্য যত আকাম কুকাম সব করো সব কিন্তু মনের চিন্তা থেকেই আসে। তোমার দেহ কিন্তু দায়ী নয়, যা কিছু করো সবকিছু হচ্ছে মন থেকে আসে, কেমন? ওই অপদার্থ জিনিসটা থেকেই আসে। আর দোষ হয় কার? পদার্থের, কেমন? আসো ভাইয়া মুছে দেয়,
আর একটু অল্প কিছু টপিক বাকি আছে, সেটা একটু বুঝাই। ধরো একটা ডেড বডি, কেমন, মনে করো এটা এটা একটা হাত, আমি কিন্তু রাখতে পারি না, কেমন, আর এটা হচ্ছে পা, কেমন, এটা একটা ডেড বডি। এখন একটা জিনিস দেখো তো, ওর দেহ এখানে আছে, আছে, ওর অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, অর্গান গুলো আছে ডেড বডির মধ্যে, অবশ্যই আছে। কেউ যদি না নিয়ে নেয় তাহলে তো অবশ্যই অর্গান গুলো আছে না, আছে। কিন্তু ও মৃত মানুষ, কিন্তু মানুষ নয় কেন, কেন জীবিত নেই, চিন্তা করো তো। ও কিন্তু এখানে আছে কিন্তু জীবিত নয়, কেন, ও এখন মানুষ নয় কেন, কেন ওকে আমরা মৃত বলতেছি। দেখো, যদিও ওর বডি গুলা এখানে আছে, পদার্থ গুলা পৃথিবীতেই রয়ে গেছে, কিন্তু যেটা অপদার্থ, ওই যে আমরা বলি রূহ, আত্মা, প্রাণ, ওই প্রাণটাতে চলে গেছে, কেমন, পদার্থ পৃথিবীতে রয়ে গেছে, কিন্তু অপদার্থ পার্ট যেটা ছিল সেটা চলে গেছে। অপদার্থ পার্ট কোনটা বলতেছি, রূহ, আত্মা, কেমন, আর একটা কি বলতে পারো, প্রাণ, কেমন, এই জিনিসটা চলে গেছে, কিন্তু থাই গেছে কে, পদার্থ, মানে ওর বডিটা, হাড্ডি গুড্ডি যা আছে তা। এখন ভাইয়া আমাকে একটা কোশ্চেন করতে পারো, যে মানুষ যে পদার্থ বলতেছি আমরা, মানুষের মধ্যে কি সকল অবস্থা বিরাজমান, মানে পদার্থের তো আমরা তিনটা অবস্থা শিখে আসছি না, কঠিন, তরল, বায়বীয়, তিনটা অবস্থায় কি বিরাজমান? হ্যাঁ, মানুষের মধ্যে কঠিন, তরল, বায়বীয় তিনটা অবস্থায় আছে। কিভাবে আছে দেখো, আমাদের যে শরীরের কাঠামো, হাড্ডি, হাড়, 206টা হাড় দিয়ে তৈরি হয়েছে না, এই যে 206টা হাড় সবকিছুই কি কঠিন পদার্থের তৈরি। আবার যে দাঁত, নখ, চুল, মস্তিষ্কের হাড়গুলা, সবগুলাই কঠিন পদার্থ না, চিন্তা করে দেখো তো। এটা কি আছে, ভর আছে, জায়গা দখল করে, তাই এটা কি কঠিন পদার্থ। আবার আকারও আছে, কেমন। এখন তরল পদার্থ গুলো কোনগুলা, তরল পদার্থ কোনগুলা জানো, তরল পদার্থ হচ্ছে কি, ওই যে গরমে ঘেমে যাই আমরা, কেমন, ঘাম গুলা, তারপর মুখের লালা গুলা, তারপর এই যে রক্ত, আমাদের পুরো বডিতে যে রক্ত সার্কুলেট হয়, সেই রক্ত, লসিকা, এগুলা সবগুলাই হচ্ছে কি তরল পদার্থ। তাহলে বায়বীয় পদার্থ কোনটা, চিন্তা করো তো। অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি, ফুসফুসের মধ্যে বায়ু বিরাজমান, সেগুলো সবকিছুই হচ্ছে কি বায়বীয় পদার্থ, কেমন। তাহলে আমরা দেখলাম যে মানুষের মধ্যে কঠিন অবস্থাও বিরাজমান, তরল অবস্থাও বিরাজমান, বায়বীয় অবস্থাও বিরাজমান, তাই তুমি কি পদার্থ। একটা অবস্থা থাকলেও তো পদার্থ, কিন্তু তোমার কাছে সব ধরনের অবস্থাও আছে, কেমন। আমরা দেখলাম মানুষ পদার্থ, কিন্তু মানুষের যে চিন্তা, চেতনা, আবেগ, ভালোবাসা, সবকিছুই হচ্ছে কি অপদার্থ, কেমন। এখন থেকে মায়েরা যদি তোমাকে পদার্থ অপদার্থ বলে গালি দেয়, যেটাই দিবে দেখ না, বুঝতে পারবা তো, ডিফারেন্সিয়েট করতে পারবা তো, যে তুমি কি আদৌ অপদার্থ নাকি পদার্থ, সেটা ক্লিয়ার। দেখা হবে পরের ক্লাসে।